একটি সাদামাটা বিয়ে, কোনো প্রেমের ইতিহাস নেই। মানুষ বলে বিয়ের আগে প্রেম হলে নাকি দুজন দুজনকে বোঝা সহজ ও সংসার করা সুন্দর হয়। যে প্রেম আগে থেকে গড়ে ওঠে না তাতে নাকি গভীরতা থাকে না। আচ্ছা, কখনো কি ভেবেছেন যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেন, হুট করে একটা অচেনা মেসেজ আর একটা ঝাপসা ছবি সেই বিশ্বাসকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে? ভালোবাসা কি কেবল হাসি সুখের কথা বলা আর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে ছবি তোলা, নাকি অন্ধকারের অতল গহ্বরে দাঁড়িয়েও একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা? আজ শোনাব রাশেদ আর জান্নাতের এমন এক গল্প যেখানে প্রেম শুরু হয়েছিল বিয়ের পরে। প্রেম ও অনুভূতির কথাগুলো কখনো মুখে বলা হয় না, তবে ব্যবহার ও কাজে কর্মে সেই প্রেম প্রকাশ পায়। আর সেই প্রেমকে টিকে থাকার জন্য দিতে হয়েছিল এক অগ্নি পরীক্ষা। ভোরের আজানটা যখন কুয়াশার গাঢ় স্তর চিরে কানে আসে, রাশেদ তখনও আধো ঘুমে। নতুন জীবনের মাত্র কয়েকটা দিন কেটেছে। এই ঘর, এই দেয়াল, এমনকি শিওরের পাশে রাখা গ্লাসটাও যেন তার কাছে একটু অচেনা মনে হয়। বিয়েটা হয়েছিল একদম সাদামাটাভাবে, কোনো আড়ম্বর নেই কোনো দীর্ঘ প্রেমের ইতিহাস। দুই পরিবারের মুরব্বীদের সিদ্ধান্ত আর সৃষ্টিকর্তার নামে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। জান্নাত প্রথম যেদিন এই ঘরে পা রাখল, রাশেদ লক্ষ্য করেছিল তার লাজুক মুখচ্ছবি, কিন্তু সেই লাজুকতার আড়ালে কোথাও যেন এক অদ্ভুত দৃঢ়তা ছিল। প্রথম সপ্তাহটা কাটল এক অদ্ভুত অস্বস্তিতে। একই ছাদের নিচে থাকা, একই টেবিলে খাওয়া, তবুও যেন মাঝখানে এক মাইলের দূরত্ব। রাশেদ স্বভাবতই একটু গম্ভীর, সে বুঝতে পারে না কি বলে কথা শুরু করবে। জান্নাতও মুখ ফুটে কিছু বলে না, পাছে যদি কোনো ভুল হয়ে যায়। একদিন গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে রাশেদ আকাশের দিকে তাকিয়েছিল। জান্নাত এসে পাশে দাঁড়ালো। রাশেদ হঠাৎ তাকে অপ্রস্তুত করে জিজ্ঞেস করল, তুমি কি এই বিয়েতে খুশি? আমি জানি আমাদের মধ্যে কোনো আলাপ ছিল না আগে। জান্নাত একটু নিচু স্বরে কিন্তু পরিষ্কার গলায় বলল, খুশি হওয়ার চেয়েও বড় কথা হলো আমি এই সম্পর্কটাকে সম্মান করি, আর খুশি হতে আমি শিখছি। ভালোবাসা তো আর হুট করে আসে না, এটা তো যত্ন করে করে নিতে হয়। এই উত্তরটা রাশেদের মনের গহীনে এক গভীর দাগ কেটে গেল। সংসার ডানা মেলতে শুরু করল অতি ক্ষুদ্র কিছু অভ্যাসের মধ্য দিয়ে। রাশেদ অফিস যাওয়ার আগে জান্নাত তার জুতোজোড়া মুছে রাখে, আর রাশেদ ফেরার পথে জান্নাতের প্রিয় বেলি ফুলের মালা কিংবা আইসক্রিম ও ফুচকা নিয়ে আসে। প্রেমের কোনো বিশাল বহিঃপ্রকাশ নেই কোনো দামি রেস্টুরেন্টে ডিনার, তবু এক অদ্ভুত শান্তিতে ভরে উঠতে লাগল তাদের ঘর। তারা দুজনে মিলে নিয়ম করে ফজরের নামাজ পড়ে, এরপর ভোরের স্নিগ্ধ আলোয় কিছুক্ষণ বারান্দায় বসে চা খায়। একদিন জান্নাত হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি ছাড়িয়ে গেল। রাশেদ সেদিন অফিসে তো গেলই না, বরং সারা রাত জেগে জান্নাতের শিয়রে বসে জলপট্টি দিল। ভোরবেলা যখন জ্বর একটু নামল, জান্নাত চোখ মেলে দেখল রাশেদ তার পায়ের কাছে সোফায় আধো ঘুমে ঢলে পড়েছে। সে ফিসফিস করে বলল, আপনি না থাকলে আজ আমার কি হতো? রাশেদ তার ঘুম চোখে শুধু একটু হাসল, কিন্তু সেই মুহূর্তে রাশেদ নিজের ভেতরে এক তীব্র অনুভূতি অনুভব করল। জান্নাত তার জন্য কেবল একজন জীবনসঙ্গিনী নয়, সে তার অস্তিত্বের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সুখের দিনগুলো খুব দ্রুত কাটছিল, কিন্তু হঠাৎ এক কালো মেঘ ঘনিয়ে এলো। রাশেদ যে কোম্পানিতে কাজ করত সেটি হঠাৎ বন্ধ হয়ে গেল। বিনা মেঘে বজ্রপাতের মতো রাশেদ বেকার হয়ে পড়ল। সংসারে অভাবের ছায়া দেখা দিল। রাশেদ বাইরে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেঙে পড়ছিল। জান্নাত সব বুঝত। একদিন সন্ধ্যায় সে তার গয়নার পুরনো কাঠের বাক্সটা রাশেদের সামনে রাখল। এগুলো কি জান্নাত? রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো বিক্রি করে আপাতত কাজ চালান, আমার গয়না দিয়ে তো আর পেট ভরবে না। আপনি বিপদমুক্ত হলে আবার নতুন করে গড়ব। রাশেদের চোখ ভিজে এলো। সে ভাবল, যে মেয়েটি বিয়ের সময় মাত্র কয়েক ভরি সোনা নিয়ে এসেছিল, আজ সে নির্দ্বিধায় তা বিলিয়ে দিচ্ছে শুধু তার সম্মানের জন্য। সেদিন রাশেদ বুঝল, দাম্পত্য মানে কেবল ভালো সময় হাত ধরা নয়, দুর্দিনে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। কয়েক মাস সংগ্রামের পর রাশেদ নতুন একটি চাকরি পেল। বেতন আগের চেয়ে কিছুটা কম হলেও তাতে বরকত ছিল প্রচুর, কিন্তু মানুষের কুদৃষ্টি বোধহয় সুখ সহ্য করতে পারে না। এক বিকেলে রাশেদের ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো। সেখানে লেখা ছিল, যাকে সতী সাধ্বী মনে করছো সে আসলে তোমার যোগ্য নয়। সাথে একটি অস্পষ্ট ছবি। ছবিতে দেখা যাচ্ছে জান্নাত রেস্টুরেন্টে এক যুবকের সাথে অন্তরঙ্গভাবে কথা বলছে। রাশেদের মাথায় যেন রক্ত চড়ে গেল। সেই রাত থেকে রাশেদ বদলে গেল। বাড়িতে ফিরে সে আর জান্নাতের সাথে হাসি মুখে কথা বলে না। একদিন সে আর সহ্য না করতে পেরে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? রাশেদ ঘৃণা ভরে ফোনটা জান্নাতের দিকে ছুড়ে দিয়ে বলল, এই যে তোমার পবিত্রতার প্রমাণ। এই লোকটা কে? কেন তার সাথে দেখা করলে? ছবিটা দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তারপর তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। সে শান্ত গলায় বলল, ইনি আমার মামাতো ভাই সাজ্জাদ। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। সেদিন তিনি বিদেশ থেকে ফিরেছেন শুনে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। সন্দেহের পোকা রাশেদের মগজে এমনভাবে বাসা বেঁধেছিল যে সে সত্যটাকেও মিথ্যে মনে করছিল। সেই রাতটা তাদের দুজনের জীবনে এক বিভৎস কাল
রাত হয়ে এলো। জান্নাত আলাদা বিছানায় শুয়ে ফিপিয়ে কাঁদল। ভোরে রাশেদ ঘুম থেকে উঠে দেখল জান্নাত জায়নামাজে বসে আছে। সে কাঁদছে আর আল্লাহর কাছে মোনাজাত করছে। হে আল্লাহ, আমার স্বামীর মনে যে আমার প্রতি যে সংশয় তৈরি হয়েছে তা দূর করে দিন। আমি নির্দোষ, কিন্তু আপনি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। জান্নাতের সেই আকুতি রাশেদের কানে তীরের মতো বিঁধল। সে তক্ষুনি নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করল। এক বন্ধুর সাহায্য নিয়ে সে জানতে পারল মেসেজটি পাঠিয়েছে তার অফিসেরই এক সহকর্মী। লোকটির পরিচয় পাওয়ার পর রাশেদ স্তম্ভিত হয়ে গেল। এই লোকটি বিয়ের আগে জান্নাতকে পছন্দ করত এবং প্রস্তাব পাঠিয়েছিল, যা জান্নাতের বাবা প্রত্যাখ্যান করেছিলেন। আক্রোশ মেটাতেই সে এই কাজ করেছে। সেদিন অফিস থেকে ফিরে সরাসরি জান্নাতের সামনে গিয়ে বসল। রাশেদ তার হাত দুটি জড়িয়ে ধরে বলল, জান্নাত, আমাকে ক্ষমা করো। আমি তোমার মতো একটা রত্নকে চিনতে ভুল করেছি। আমি অন্যের কথায় কান দিয়ে নিজের ঘরের জীবনসাথী ও পরাণ পাখিটাকে কষ্ট দিয়েছি। জান্নাত নিস্তব্ধ হয়ে দীর্ঘক্ষণ পর বলল, বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগানো খুব কঠিন। আমি আপনাকে ভালোবাসি বলেই হয়তো এই কষ্ট সহ্য করেছি, কিন্তু মনে রাখবেন, সন্দেহ ভালোবাসা নামক গাছটাকে গোড়া থেকে খেয়ে ফেলে। সেদিন রাশেদ প্রতিজ্ঞা করল এরপর থেকে সে কখনোই বাইরের কোনো কথায় নিজের স্ত্রীকে বিচার করবে না। বিয়ের 1 বছর পর তাদের জীবনে এক নতুন সুসংবাদ এলো। জান্নাত মা হতে চলেছে। কিন্তু গর্ভাবস্থার 7ম মাসে জান্নাতের কিছু শারীরিক জটিলতা দেখা দিল। ডাক্তার জানালেন মা ও শিশু উভয়েরই জীবনের ঝুঁকি আছে। অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতিটা জ্বলছিল। রাশেদ জীবনে প্রথম বুঝল মৃত্যুর ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। সে হাসপাতালের নামাজের ঘরে গিয়ে সিজদায় পড়ল। মালিক, আমার সবটুকু নিয়ে নিন, কিন্তু জান্নাতকে আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখে এক প্রশান্তির হাসি। অভিনন্দন রাশেদ সাহেব, কন্যা সন্তান হয়েছে। মা ও শিশু দুজনেই সুস্থ আছে। রাশেদ সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারল না। বাড়ি ফিরে আসার পর তাদের জীবনটা বদলে গেল। একদিন রাতে রাশেদ দেখল জান্নাত খুব দুর্বল শরীরেও বাচ্চাটার যত্ন নিচ্ছে। রাশেদ আলতো করে জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি অনেক কষ্ট সহ্য করেছ জান্নাত। তুমি আসলেও পৃথিবীর সবচেয়ে সাহসী মা। জান্নাত রাশেদের কাঁধে মাথা রেখে বলল, আপনার ভালোবাসা ছিল বলেই আমি আজ বেঁচে ফিরেছি। বহু বছর কেটে গেছে। এক শরতের বিকেলে রাশেদ আর জান্নাত বাড়ির ছাদে বসেছিল। রাশেদ জান্নাতের দিকে তাকিয়ে বলল, জানো জান্নাত, লোকে বলে বিয়ের আগে প্রেম করলে জীবন রঙিন হয়, কিন্তু আমি মনে করি বিয়ের পর যারা প্রেম করতে শেখে তাদের জীবনটা একটা শিল্প, যেখানে ধৈর্য আছে, ইবাদত আছে, আর আছে একে অপরকে জান্নাতে সঙ্গী হিসেবে পাওয়ার এক পরম আকাঙ্ক্ষা। জান্নাত হেসে বলল, সত্যিই তাই, বিয়ের পর প্রেম টিকে থাকে বিশ্বাসের খুঁটিতে। মাগরিবের আজান ভেসে আসছে দূর থেকে। রাশেদ আর জান্নাত একে অপরের হাত ধরে উঠে দাঁড়াল। তারা জানে এই পৃথিবীর যাত্রা শেষ হলেও তাদের এই পবিত্র ভালোবাসা কখনো শেষ হবে না।